অনুমানের রান্নাতে আজ আপনাদের সাথে আমি বিশুদ্ধ নিরামিষ তরকারি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুটন্ত গরম পানিতে প্রথমে অল্প একটু হলুদ দিয়ে নেব, তারপর আলু টুকরো করে দিয়ে দেব। আলুটা যেরকম একটু রঙটা পরিবর্তন হয়ে আসলেই তার মাঝে কাঁচা পেঁপে এরকম টুকরো টুকরো করে দিয়ে দেব। এদিকে দেখুন ডাল একদম ভালো করে বেটে নিয়েছি, তারপর তাতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, চালের গুঁড়ো, সামান্য পরিমাণ তেল দিয়ে ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। আলু ও পেঁপেটা কিন্তু একদম সম্পূর্ণ সেদ্ধ করব না, অল্প একটু ভাপিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। আর এরকম ফুলকপিগুলো বড় বড় টুকরো করে দিয়ে নিয়েছি। ফুলকপিগুলোও কিন্তু একটু ভাপিয়ে নিয়ে তারপর নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই তার মাঝে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, তারপর একদম লাল লাল করে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে আসলে ফুলকপিটা নামিয়ে নিয়ে এই তেলেই আরেকটু তেল দিয়ে দেব। অল্প আরেকটু তেল দিয়ে তারপর আমি আলু ও পেঁপেগুলোকেও ভেজে নেব। আলু ও পেঁপেগুলোও কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমি নিরামিষ তরকারি রান্না করছি, তাই সবগুলো সবজি কিন্তু মোটামুটি লাল করে ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এই দেখুন এরকম লাল লাল করে ভাজা যখন হয়ে আসবে তখন আলু ও ফুলকপিগুলো এবং পেঁপেগুলো নামিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলু ও পেঁপেগুলো একদম লাল করে ভেজে নিয়েছি, ফুলকপিটাও ওরকম লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর যে ডাল বাটাটা মেখে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে আমি এরকম ছোট ছোট করে ডালের বড়া তৈরি করে নেব। ডালের বড়ার এক পাশ যখন লাল হয়ে আসবে তখন আরেক পাশও লাল লাল করে ভেজে নেব। এইভাবে ডালের বড়াগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নেব। ডালের বড়াগুলো যখন লাল করে ভাজা হয়ে আসবে তখন ডালের বড়াগুলো নামিয়ে যেই তেলটা ছিল সেই তেলই আমি পুরো রান্নাটা করে নেব। তার জন্যে প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু নাড়াচাড়া করেই এর মাঝে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তাতে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে ফোড়ন দেওয়ার পরেই আমি পানি দিয়ে দিয়েছি, কারণ হলো নয়তো মশলাগুলো পুড়ে যাবে। মশলাটা যখন এরকমভাবে কষিয়ে উপরে তেল উঠে শুরু করবে তখন তার মাঝে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর একে একে পেঁপে ও আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দেব। যখন ঝোলটা উতলিয়ে উঠবে তখন তার মাঝে সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আর ডালের বড়িগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে উপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটা আপনারা ইচ্ছে করলে স্কিপও করে নিতে পারেন, তবে নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু সেটার স্বাদটাই অন্যরকম হয়ে যায়। আমার ভালো লাগে তাই আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। এই তরকারিটা কিন্তু একটু ঝোল থাকতেই নামাতে হবে, কারণ তরকারিটাতে যেহেতু ডালের বড়া দেয়া আছে, তাই তরকারিটা যদি ঝোল অবস্থায় না নামান তাহলে এটা একদম শুকিয়ে যাবে, তখন খেতে কিন্তু এটা আর তেমন ভালো লাগবে না। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।